আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, জানুয়ারিতে ফাইনাল পরীক্ষা মানে নোটিশ প্রকাশ পেয়েছে, সামনে টেস্ট পরীক্ষা হবে। আমি টেস্ট না বলে আমি বলছি ফাইনাল পরীক্ষা। অনেকে টাইটেলটা দেখে অবাক হয়ে গেছে যে ভাই মনে হয় পাগল হয়ে গেছে, জানুয়ারিতে তো টেস্ট পরীক্ষা হওয়ার কথা, কারণ নোটিশ অনুযায়ী আমাদের কয়েকদিন পরে পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের তথ্য মতে, তাদের অ্যানাউন্সমেন্ট মতে প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ হয়তো বা জানুয়ারির প্রথম দিক থেকে পরীক্ষাটা নেওয়া শুরু করে দিবে অথবা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে দিবে। এখন আমি টেস্ট পরীক্ষা না বলে আমি বারবার করে বলছি জানুয়ারিতে ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষা তো নির্বাচনের পরে হওয়ার কথা, এখনই কেন ফাইনাল পরীক্ষার কথা বলছি? এই চিন্তা ভাবনা মাথায় আসছে না? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশের শর্টকাট টেকনিক, গ্রামার অংশের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি প্রথমেই মানে ভিডিও শুরুতেই একটা কথা বলবো যে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি যতক্ষণ না বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, যতক্ষণ না বেস্ট একটা রেজাল্ট করতে পারবে, আমার এই গাইডলাইন মূলক ভিডিওগুলো, এই মোটিভেশনাল ভিডিওগুলোই তোমাকে এতদিন একবারে চাঙ্গা রাখবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যারা এই টেস্ট পরীক্ষাটাকে টেস্ট পরীক্ষা মনে করে পরীক্ষার হলে যাবে, পরীক্ষায় নির্ঘাত খারাপ একটা রেজাল্ট করবে এবং তার ফল হয়তো বা ফাইনাল পরীক্ষাতে গিয়েও ভোগ করতে হতে পারে। আমি একটু আগে পাংশাতে গেছিলাম, আমাদের উপজেলার নাম হচ্ছে পাংশা, তো একটা কাজে গেছিলাম, যাওয়ার পরে হঠাৎ করে আমার একটা স্টুডেন্টের সাথে দেখা, স্টুডেন্ট প্লাস তার অভিভাবক, দুজনের সাথে হঠাৎ করে দেখা। তো ওনারা এসে নিজেরাই পরিচয় দিল যে আমরা এইচএসসি 26 ব্যাচের, মানে আমার মেয়ে এইচএসসি 26 ব্যাচের একজন স্টুডেন্ট আপনাদের কোর্সে যুক্ত আছে। আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সের কথা জানো তো, 310 টাকায় যে কোর্সটা আমরা চালু করেছি, যেখানে অল সাবজেক্টের সাজেশন, বিগত বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, লিখিত অংশের শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং যা যা প্রয়োজন একটা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য, তার এভরিথিং আছে। আমাদের কোর্সে অলরেডি 2500 প্লাস মেম্বারও যুক্ত হয়ে গেছে এবং প্রতিনিয়ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। তো শিক্ষার্থীরা বললো যে ভাই আমি আপনাদের কোর্সে যুক্ত আছি, প্লাস অভিভাবকও বললো সে আপনাদের কোর্সে যুক্ত আছে। তো আমি তাকে একটা কথা বললাম, যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, এই বছরের টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনালে অংশগ্রহণ করা যাবে না, মাথায় আছে তো? শিক্ষার্থীরা বললো হ্যাঁ মাথায় আছে। আমি মানে যার সাথে দেখা হোক, যখনই দেখা হোক, যদি শুধুমাত্র জানি যে সে একজন এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, তাহলে আমি জাস্ট এই কথাটাই বলি যে সামনে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনালে কোনোদিনও অংশগ্রহণ করতে দিবে না। সেক্ষেত্রে এইটা কি আদৌ টেস্ট পরীক্ষা মনে করা আমাদের উচিত? যদি আমরা টেস্ট পরীক্ষা মনে করি, তাহলে এতদিন যেমন প্রিপারেশন নিয়েছিলাম, এতদিন যেমন ভেবেছিলাম যে হয়তো বা টেস্ট পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করেও ফেলি, টিচারদের হাতে পায়ে ধরে আমাকে ফাইনাল পরীক্ষা ঠিকই অংশগ্রহণ করতে দিবে। কিন্তু এই বছরটা একটু ভিন্ন রকম, এই বছরটা এরকম না। প্রতি বছর 5 থেকে 6 লক্ষ শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় ফেল করার থেকেই শিক্ষা বোর্ড হয়তো ভেবেছে তারা তো বোর্ড পরীক্ষায় গিয়ে ফেলই করছে, তার থেকে আমরা টেস্ট পরীক্ষায় শিক্ষার্থীদেরকে বাছাই করে নিই, তাহলে প্রতি বছর যে পাশের হারটা থাকে না, এই পাশের হার থাকবে না, পাশের হারটা অনেক ভালো হবে। এর উদাহরণ তোমরা দেখো না, যে অনেক কলেজ কর্তৃপক্ষ আছে তারা স্টুডেন্ট ভর্তি করার সময় এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেয়েছে এরকম স্টুডেন্টদের ভর্তি করে, পরবর্তীতে ওইখান থেকে যারা পরীক্ষা দেয় প্রায়জন শিক্ষার্থী পরীক্ষায় এ প্লাস পায়। মানে যখন স্টুডেন্ট ভর্তি করে শুধুমাত্র ভালো রেজাল্ট যারা করেছে তারা যখন বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করে প্রায়জনই ভালো রেজাল্ট করে। ওই কলেজ বা ওই স্কুলে পাশের হারটা অনেক বেশি থাকে, এ প্লাস পাওয়ার হারটাও অনেক বেশি থাকে, সারা বাংলাদেশে একটা নাম করে। সেক্ষেত্রে হয়তো বোর্ড কর্তৃপক্ষ এমনটাই চাচ্ছে আমরা শুধুমাত্র তাদেরকেই পরীক্ষা অংশগ্রহণ করে দিব যারা নিশ্চিত বোর্ড পরীক্ষায় পাশ করবে, এবং পাশের হারটা হয়তো বা নতুন সরকার আসার সাথে সাথে 90%, 95% এরকম চলে আসবে। সেক্ষেত্রে বোর্ড হয়তো ভালো চিন্তাই করেছে, কিন্তু যেই চিন্তাটা আমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট আমাদের জন্য খারাপ হয়ে যাচ্ছে। এখন বোর্ড যেমন চিন্তাই করুক, প্রতিষ্ঠানগুলো যেমন সিদ্ধান্তই নিক, তারা যখন বলেছে যে টেস্ট পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে এই টেস্ট পরীক্ষা আমাদের কাছে কখনোই টেস্ট পরীক্ষা হতে পারে না, এটা একটা ফাইনাল পরীক্ষা। কারণ এই টেস্ট পরীক্ষায় যখন তোমার এই চিন্তাটা থাকবে, তখন আর ফাইনালের কথা তোমার মনে থাকবে না, তখন শুধুমাত্র এইটাই মাথা থাকবে যে টেস্ট পরীক্ষায় আমাকে যে কোনোভাবে ভালো করতে হবে। কারণ কি এইখানে যদি আমি ভালো না করতে পারি, ফাইনাল তো অনেক দূরের কথা, ফাইনালে তো আমি অংশগ্রহণই করতে পারবো না। এই জন্য
ফাইনাল পরীক্ষায় কি করবে না করবে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, ফাইনাল পরীক্ষা অনেক দূরে, ওইটা পরবর্তীতে দেখা যাবে। সামনে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবে, কিভাবে পাস করবে, কিভাবে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে, জাস্ট এই চিন্তাটা করতে হবে। যারা টেস্ট পরীক্ষাকে টেস্ট মনে করে প্রিপারেশন নেবে তারা হয়তোবা ঝরে পড়ে যাবে, ফাইনাল পরীক্ষাতে যাওয়ার আগেই তারা এখানে থেমে যাবে। কিন্তু যারা এটাকে ফাইনাল পরীক্ষা মনে করে ফাইনালের মতো করে প্রিপারেশন নেবে তারা অবশ্যই মাস্ট বি টেস্ট পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে, প্লাস ফাইনাল পরীক্ষা বোর্ড পরীক্ষাতেও একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। বারবার করে আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীকে সাজেশন দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি, এভরিথিং। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু তো দিচ্ছি, পাশাপাশি তোমাদের মনোবলটাও চাঙ্গা রাখছি, যাতে তোমরা মনোবল না হারিয়ে ফেলো, যাতে তোমরা আত্মবিশ্বাস না হারিয়ে ফেলো। এবং আমার মনে হয় বোর্ড পরীক্ষা পর্যন্ত আমরা এই বিষয়গুলো কন্টিনিউ করতে থাকবো। অনেকে আমার ভিডিও দেখে বিরক্ত হতে পারো যে ভাইয়া আপনি সেম কোয়ালিটির ভিডিও বারবার করে দিচ্ছেন বা ভিডিওতে একই আলোচনা বারবার করে করছেন। আমি সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলতে চাই যে আমাদের এই ভিডিওগুলোর কারণেই সারা বাংলাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থী এখনো নিজেদের মনোবলটাকে চাঙ্গা রেখেছে এবং আমাদের সাথে দেখা হলে প্রতিনিয়ত বলে যে ভাইয়া আপনার ভিডিওগুলো দেখি, আপনার এই গাইডলাইনের জন্যই প্রিপারেশনটা ভালো মতো নিতে পারছি। এবং আমরা ইনশাআল্লাহ তাদের জন্য সব সময় কাজ করে যাব, যাতে একটা পরীক্ষার্থী ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে এবং ভালো একটা রেজাল্ট করতে পারে। এই জন্য টেস্ট পরীক্ষাটাকে কখনো অবহেলা করা যাবে না, টেস্ট পরীক্ষাকে টেস্ট পরীক্ষার মতো করে প্রিপারেশন নেওয়া যাবে না, এটাকে ফাইনাল পরীক্ষার মতো প্রিপারেশন নিতে হবে। কারণ কি এটাই হচ্ছে তোমার সেই অঘোষিত ফাইনাল, এইটা যদি খারাপ রেজাল্ট করো তাহলে তুমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য ফাইনাল পরীক্ষায় ভালো করতে হলে, ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে, বেস্ট একটা রেজাল্ট করতে হলে সেই রেজাল্টটা আমাদের টেস্ট পরীক্ষায় আগে করতে হবে। কারণ কি টেস্ট পরীক্ষাতে যদি ভালো করতে পারি এর ধারাবাহিকতা ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষাতেও বজায় থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।